ভেনেজুয়েলা হামলা এবং ইরানের সাথে উত্তেজনায় আলোচনায় এসেছে আমেরিকার গোপন একটি অস্ত্রের কথা, যাকে বলা হচ্ছে সনিক ওয়েপন বা শব্দ ব্যবহার করে হামলা। ভেনেজুয়েলার দাবি, গোপন এই অস্ত্রের আঘাতে তাদের সেনারা সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েছিল, যাতে নাক দিয়ে রক্ত পড়া থেকে শুরু করে বমি হওয়ার ঘটনাও ঘটেছিল। আমেরিকা সনিক ওয়েপনের কথা অস্বীকার করলেও তাদের হাতে থাকা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের অস্ত্রগুলো এরকম ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা যায়। সনিক ওয়েপন বা গোপন অস্ত্রের বিষয়টি নতুন নয়। এর আগে কিউবা এবং ইরান এরকম অস্ত্রের কথা বলেছিল। বিশেষ করে 70-এর দশকে তেহরানের আকাশে এলিয়েন স্পেসশিপের ঘটনাটি এর সাথে সাদৃশ্যপূর্ণ। ইরানের দাবি, সেটি ছিল আমেরিকার গোপন কোনো বিমানের গোয়েন্দা নজরদারি, যাতে ইরানের অনেক যন্ত্রপাতি অচল হয়ে যায় এবং দুটি F-4 ফ্যান্টম বিমান আকাশে ওড়ার সময় যান্ত্রিক ত্রুটিতে পড়ে। মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলায় যে দ্রুতগতির অভিযান চালিয়েছে, তারপর থেকে এক চাঞ্চল্যকর অভিযান ঘুরে বেড়াচ্ছে আন্তর্জাতিক সংবাদে। অভিযোগটি হচ্ছে, আমেরিকা ভেনেজুয়েলান সেনাদের উপরে এমন এক অদৃশ্য অস্ত্র ব্যবহার করছে, যার আঘাতে সৈন্যদের নাক দিয়ে রক্ত বের হয়েছে, মাথা ঘুরছে, বমি পর্যন্ত করছে। প্রশ্ন উঠেছে, এটি কি কোনো ধরনের সনিক অস্ত্র? আর যদি সত্যিই হয়, তাহলে কি এই আক্রমণে যুক্ত ছিল আমেরিকার ভয়ঙ্কর ইলেকট্রনিক যুদ্ধবিমান EA-18G ক্রোলার? ক্রোলার বিশ্বের সবথেকে ক্ষমতাশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট। এই বিমান শত্রুর রাডার, যোগাযোগ ব্যবস্থা, ড্রোন, মিসাইল সব অকার্যকর করে দিতে পারে। আকাশে ক্রোলার থাকলে শত্রুর পুরো প্রতিরক্ষা ব্যবস্থায় যেন অন্ধ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এমন একটি বিমান কি মানুষের শরীরেও আঘাত করতে পারে? EA-18G ক্রোলার মানুষের উপর সরাসরি সনিক বা শব্দের চাপে আঘাত করার ক্ষমতা রাখে এমন কোনো প্রমাণ অবশ্য নেই। এটি মানুষের নাক দিয়ে রক্ত ফেলানোর মতো আল্ট্রা লো ফ্রিকোয়েন্সি সাউন্ড অস্ত্র বহন করে না। কিন্তু ক্রোলার যা করতে পারে তা হলো শত্রুর ইলেকট্রনিক নেটওয়ার্ককে এমনভাবে ধ্বংস করে দেওয়া, যাতে সেনাদের সমন্বয় ভেঙে পড়ে, রাডার অকার্যকর হয়ে যায়, কমিউনিকেশন কেটে যায় এবং পুরো বাহিনী বিভ্রান্ত হয়ে যায়। শক্তিশালী জ্যামিং এর কারণে সেনাদের মাথা ব্যথা, বমিভাব বা ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। এটি অবশ্য বৈজ্ঞানিকভাবেও সম্ভব, কারণ অতিরিক্ত ইলেকট্রনিক তরঙ্গ মানুষের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করতে পারে। কিন্তু নাক দিয়ে রক্ত ঝরানো বা অভ্যন্তরীণ আঘাত ক্রোলারের পরিচিত ক্ষমতার মধ্যে পড়ে না। তাহলে ভেনেজুয়েলার অভিযোগ কোথা থেকে এলো? তাদের বর্ণনায় বলা হয়েছে, সৈন্যরা অদৃশ্য তরঙ্গের আঘাতে স্থির থাকতে পারেনি, চোখ এবং নাক দিয়ে রক্ত এসেছে, কিছু ক্ষেত্রে সৈন্যরা পড়ে গিয়েছিল। এসব লক্ষণ পুরোপুরি ইলেকট্রনিক অ্যাটাকের সাথে মিলে না, বরং এগুলো ডিরেক্টেড এনার্জি বা অ্যাকুস্টিক ওয়েপন ধরনের প্রযুক্তির ইঙ্গিত দেয়, যা এখনও সম্পূর্ণভাবে প্রকাশ্যে কেউ স্বীকার করে না। এখানে কয়েকটি সম্ভাবনা সামনে আসে। প্রথমত, আমেরিকান বাহিনী গ্রোলারের পাশাপাশি এমন কোনো গোপন সরঞ্জাম ব্যবহার করতে পারে যা নন লিথাল কিন্তু সেনাদের দ্রুতই অচেতন করার মতো ক্ষমতা রাখে। দ্বিতীয়ত, সৈন্যদের আতঙ্ক ও মানসিক চাপ উপসর্গগুলোকে বাড়িয়ে তুলতে পারে, যা সংঘর্ষের সময় খুবই স্বাভাবিক। তৃতীয়ত, আমেরিকার কাছে বাস্তবে এমন কোনো উচ্চ শক্তির ডিরেক্ট এনার্জি প্রযুক্তি থাকতে পারে যা এখনও প্রকাশ্যে আনা হয়নি। গ্রোলার এই অপারেশনে ব্যবহৃত হয়েছে কিনা সেটি স্পষ্টভাবে জানা যায়নি, কিন্তু একটি বিষয়ে কোনো সন্দেহ নেই, গ্রোলার আকাশে থাকলে শত্রুর প্রতিরক্ষা ভেঙে পড়ে বড় ধরনের অভিযান অনেক সহজ হয়ে যায়। ভেনেজুয়েলায় সেনাদের হঠাৎ অচল হওয়া, যোগাযোগ হারানো এবং প্রতিরক্ষা ব্যর্থ হওয়া, এই ঘটনাগুলো গ্রোলার ব্যবহারের সম্ভাবনাকে আরও শক্তিশালী করে। সরাসরি সনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা এটি এখনও বিতর্কের বিষয়, কিন্তু গ্রোলারের ইলেকট্রনিক আক্রমণেই ভেনেজুয়েলান সেনাদের বিভ্রান্তি, গতি হারানো এবং প্রতিরক্ষা ভাঙার জন্য যথেষ্ট ছিল। আর যদি সত্যি কোনো নতুন অদৃশ্য অস্ত্র ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এটি বিশ্বের সামরিক প্রযুক্তিতে নতুন এক মাত্রা যোগ করল। এক কথায় এটি স্পষ্ট, ভেনেজুয়েলার অভিযানে শুধু বুলেট নয়, অদৃশ্য যুদ্ধের অস্ত্র ভূমিকা রেখেছে। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে শুধু আকাশ, ভূমি বা সমুদ্রের সীমাবদ্ধ থাকবে না, অদৃশ্য তরঙ্গ, ইলেকট্রনিক আঘাত এবং সাইবার আক্রমণে পরবর্তী প্রজন্মের প্রধান অস্ত্র হয়ে উঠেছে। প্রিয় দর্শক, ভেনেজুয়েলায় ঠিক কি ঘটেছিল বলে আপনি মনে করেন? এ ব্যাপারে আমেরিকার শত্রু দেশগুলোর কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।